নমস্কার। আজকে 1432 সাল নিয়ে আলোচনা করব। অর্থাৎ শুভ নববর্ষ, প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং প্রত্যেককে আমার বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা এবং প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। চলুন তাহলে জেনে নিই এই বছরটা আপনাদের কেমন যাবে। 1432 সন অর্থাৎ বাংলা নতুন বর্ষ। আমরা কম বেশি প্রত্যেকে ইংরেজি সালটা ধরে আমরা বিচার করি, অর্থাৎ 2025 সাল চলছে, এটা মঙ্গলের বছর। আর 1432 হচ্ছে আপনার রবির বছর। তাহলে কম্বিনেশন দেখুন, সেটা হচ্ছে মঙ্গলের বছর, এটা হচ্ছে রবির বছর। এই 1432 সালেই কিন্তু আপনার সারাটা বছর কেমন যাবে, কি আপনার শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, সন্তানের জায়গাটা বলুন, স্টুডেন্ট বলুন, বা আপনার কেরিয়ার অর্থাৎ আপনার ব্যবসা জায়গাটা বলুন, বা আপনার চাকরি বলুন, বা আপনার দাম্পত্য লাইফ, প্রত্যেকটা আমি একদম ইন ডিটেইল ডিসকাশন করি, সেরকমই আপনাদের তুলে ধরার একটা চেষ্টা করি। কিন্তু হয়তো সবসময় ব্যাখ্যা করে না দিলে, মানে ভেঙে ভেঙে না দিতে হলেও কিন্তু আমার পুরো আলোচনাটা কিন্তু পুরো রাশির উপর আপনার থাকবে। এই মুহূর্তে শনি বসে আছে আপনার মীন রাশিতে, শনি মীন রাশিতে বসে আছে এবং রবি তার উচ্চ ঘরে অর্থাৎ মেষ রাশিতে রয়েছে, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, মঙ্গল রয়েছে নিচস্থ হয়ে কর্কট রাশিতে এবং কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে, 18 মেতে চলে যাবে সূর্যের রাশি সিংহ রাশিতে, এবং রাহু রয়েছে শনির সাথে জুতি তৈরি করে মীন রাশিতে। এই রাহু চলে যাবে 18 মেতে আপনার কুম্ভ রাশিতে। এবং বুধ শুক্র চন্দ্র, যেহেতু এগুলো এতটাই কুইক মুভিং প্ল্যানেট, এগুলো প্রতি মুহূর্তে সারা বছর চেঞ্জ, রবিও চেঞ্জ হবে, আপনার শনিও তার বক্রী হবে, মার্গী হবে, বৃহস্পতিও যাবে, মঙ্গলও তার আবার চেঞ্জ হবে, প্রত্যেক গ্রহরাশি চেঞ্জ। কিন্তু এই মুহূর্তে সিচুয়েশনে সারাটা বছর এই গ্রহরাশি একটা বেশ করে যে আলোচনা সেটার উপরে, এবং কিছু কিছু রাশির জন্য 7.5 চলছে, সেই আলোচনা আপনাদের কাছে দিয়েছি, এবং কিছু রাশি ঢাইয়াও আরম্ভ হয়েছে, কিছু 7.5 মুক্ত হয়েছে। তেমনি এই বছরটা যেহেতু এটা রবির বছর, সেই জন্য আপনার জন্য কি কি সুখবর নিয়ে আসছে চলুন তাহলে জেনে নিই যে এই বছরে আপনার ব্যবসার দিক দিয়ে বিদেশের বা বিদেশ যাত্রা বা আপনার মনে হয় স্টুডেন্ট লাইফ কিরকম আপনার যাবে সেটা নিয়ে একটু আলোচনা। কন্যা রাশি, কন্যা রাশিকে বলবো অবশ্যই এই বছরটা আপনার কাছে মিশ্র ফল দেবে। এই 1432 সালটা বছরের শুরু, আপনাকে খুব সতর্কভাবে চলাফেরা করা, কথাবার্তা বলা, লোকজনের সাথে মেলামেশা করতে হবে। সারাটা বছরই আপনাকে একটু মানে কনফিডেন্স কিন্তু আপনার ল্যাক করতে পারে। এপ্রিল মাস সাবধান থাকলে পরের মাস হতে আপনার, অর্থাৎ এই যে নতুন বছরটা শুরু হচ্ছে অর্থাৎ এপ্রিল মাসে 15 এপ্রিল থেকে আপনার কিন্তু নতুন বছর যে এপ্রিল মাসটা কিন্তু আপনাকে একটু সতর্কতা, বিশেষ করে মে মাসের 15 তারিখ পর্যন্ত আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। 15 তারিখের পর থেকে ধন সম্পত্তি লাভ হবে, আর্থিক উন্নতি হবে এবং মুনাফা লাভ, অর্থাৎ মে মাসের 15 তারিখের পর থেকে কিন্তু আপনার সময়টা আপনার ফিরবে। যারা আপনার ক্রিয়েটিভ লাইনে আছেন, যারা আপনার ক্রিয়েটিভ লাইনে আছেন, মনে করুন আপনার সঙ্গীত চর্চা আছেন, শিল্পকলার সাথে আছেন, আপনি কোনো মিডিয়া লাইনে আছেন বা শিল্পী, দূরদর্শন, চলচ্চিত্র এইসব জগতে আছেন, আপনার কিন্তু এই সময় মান সম্মান বাড়বে, প্রতিপত্তি বাড়বে, অর্থ লাভ হবে। এই সময় কিন্তু আপনার চাকরির স্থানে সমস্যা দেখা দিলেও, ভালো করে শুনবেন, আমি কিন্তু মিলিয়ে মিশিয়ে বলছি, আপনারা কিন্তু সেই সমস্যার সমাধানও কিন্তু আপনি মিটিয়ে নিতে পারবেন। আপনার কিন্তু এই সময় অর্থ লাভ হবে এবং কর্মের জন্য আপনাকে কিন্তু একাধিক স্থানে ভ্রমণ করতে হবে, এবং যেখানে আপনি কর্ম করছেন সেখানে আপনার ট্রান্সফার করে দিতে পারে, আপনার প্রজেক্ট চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি যখন প্রাইভেট কনসাল্ট চাকরি হয় সেখানে আপনার হয়তো বসের সাথে কোনো কোনো কারণে একটু মনোমালিন্য হতে পারে, বা আপনার কলিগদের সাথে কোনো, বা আপনার যা অধস্তন কর্মচারী তাদের সাথে কোনো কারণে আপনার বাকবিতণ্ডা, আপনার মিথ্যা অ্যালিগেশন আনতে হয়, কিন্তু আপনাকে খুব ডিপ্লোম্যাটিক ভাবে সেগুলো ম্যানেজ করতে হয়। দেখবেন পরে ক্ষণে কিছু সময় পরেই বা কিছুদিন পরেই বা মাসে 2-4 মাস পরে সেটা আবার আপনার ফেভারেই চলে আসবে। যখন গ্রহ রাশির ট্রানজিট হবে তখন কিন্তু সেগুলো আপনার ফেভারে আসবে। অর্থাৎ সারাটা বছরই প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলে, সেটা আপনার ক্ষেত্রেও সামনে হবে। নতুন কোনো স্থানে আপনার যেতে হবে, কর্মসূত্রে আপনার একাধিকবার বাইরে যেতে হবে, ভ্রমণ করতে হবে, ব্যবসা যথেষ্ট ব্যস্ত থাকবেন, কর্মপরিধি অনেক বাড়বে, নতুন কোনো ডিল হবে, নতুন কোনো যোগাযোগ হবে, নতুন কোনো ক্লায়েন্ট আসবে, পুরোনো ক্লায়েন্ট যারা ফিরে গেছে তারা ফিরে আসবে, এবং আপনার লাইফ পার্টনার সহযোগিতা আপনি কিন্তু পাবেন।
তার সহযোগিতা আপনার ব্যবসায় যথেষ্ট ডেভেলপ করবে। যারা মহিলারা আছেন তারা এই সময় কিন্তু অনেক বেশি ডেভেলপ করতে নতুন কিছু শিখতে চাইবেন, আপনার শিক্ষার জায়গাটা যত ডেভেলপ করবে, সামাজিক বিস্তার হবে, আপনি কোনো পলিটিক্সে আপনি জয়েন করতে পারেন, ব্যবসা যথেষ্ট ডেভেলপ করবে। এবং আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আপনি বসেন সেই সময় যথেষ্ট আপনি ডেভেলপ করতে পারবেন। নিষ্ঠা সহকারে মনোযোগ সংযোগ করুন, সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনার কিন্তু আস্তে আস্তে অনেকটাই বেটার করে, ব্যবসায় উন্নতি হবে। পারিবারিক দিকে আপনার জায়গাটা বিয়েতে কিন্তু আপনার একটু দেরি হতো, আপনি যদি অবিবাহিত হন বিয়ের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, কোনো কারণে বিয়েটা কেটে যেতে পারে। যার দীর্ঘদিন যে প্রেম ছিল প্রেমের মধ্যে ভাঙন আসতে পারে, প্রেমের মধ্যে ভুল বোঝো যে তৃতীয় ব্যক্তির প্রেমের নষ্ট হতে পারে। শরীরের প্রতি আপনার যত্নবান হতে হবে, কোনো কর্নিক দিকে ভুগতে হবে, বিশেষ করে পেটের প্রবলেম, আপনার প্রস্টেট প্রবলেম, কিডনির প্রবলেম, স্পাইনাল কর্ডের প্রবলেম বা মাথার কোনো যন্ত্রণা, মাথার কোনো প্রবলেম আপনার হতে, ছোটখাটো অপারেশন হতে পারে, মাইগ্রেনের সমস্যা আপনার দেখা দিতে পারে, রাগ জেদ বাড়তে পারে। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রোল করে চলতে হবে। পুরাতন কোনো বন্ধু বান্ধবের সহযোগিতা আপনি পাবেন। গান বাজনা আপনার হবে এবং সেখানে আপনি ইনভলভ হবেন, আপনি আঁকবেন, আপনি অনেক কিছু লিখবেন এবং আর্থিক উন্নতি কিন্তু আগের চেয়ে অনেকটা। আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করে ভিসা পাচ্ছেন না, আপনি ভিসা পাবেন। পরিবারের সমাজের কাছে যথেষ্ট সম্মান পাবেন, পৈতৃক সম্পত্তি লাভ, যে লিটিগেশন চলছে, সম্পত্তি যে আইনি ঝামেলা চলছিল সেগুলো মিটে যাবে। সন্তানের কাছে যথেষ্ট আপনি সাকসেস পাবেন, সন্তানের সুসম্পদ তৈরি হবে এবং আপনার মনের ইচ্ছা অনেকটাই পূরণ। কিন্তু আপনার বিয়ের জায়গাটা ডিস্টার্ব, আপনি যে অবিবাহিত বিয়ে যা ডিস্টার্ব হবে, পুরনো সম্পর্ক দীর্ঘদিন প্রেম ছিল প্রেমের জায়গাটা ডিস্টার্ব হতে, ভুল বোঝো যে তৃতীয় ব্যক্তি যে প্রেমের সময় নষ্ট হয়ে যেতে পারে, বা আপনার লাইফ পার্টনার শরীরটা নিয়ে আপনার ভুগতে, তার জন্য অর্থ বেরোতে হবে, নিজের শরীর নিয়ে লাইফ পার্টনার শরীর ডিস্টার্ব হতে পারে, বাবার সাথে কোনো কারণে একটু মতে অমিল হতে পারে, মত বিরোধ হতে পারে। কিন্তু মে মাসের পর থেকে, অর্থাৎ মে মাসের 20 তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে। 20 তারিখ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য বলুন, কেরিয়ার যারা একটু আপনার ডিস্টার্ব, সুতরাং আপনাকে এই সময় একটু মুখ বুঝে থাকতে সহ্য করতে হবে। গুপ্ত সত্য আপনার বাড়বে, তাদের কিন্তু আপনাকে ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। কাজের জায়গা বলুন, ঘরে বলুন, বাইরে বলুন, বন্ধুদের সবাই আপনাকে ভুল বুঝবে, এই জায়গাগুলো আপনাকে একটু ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। এটাতে আপনাদের কাছে সারা বছর ওভারঅল প্রেডিকশন দিলাম। এর সাথে 2025 রাশিফলটা শুনবেন, প্রত্যেক মাসের রাশিফল শুনবেন, প্রত্যেক সপ্তাহের রাশিফল শুনবেন এবং দৈনন্দিন রাশিফলটা আবার ফলো করবেন। আমি এখানে রাশিফল নিয়ে টোটালটা আপনাদের সবসময় বলে দিই। এই যে 1432 রাশিফলটা আপনাকে দিলাম, ইন্ডিভিজুয়াল প্রত্যেক রাশি ধরে এগুলো ধরে ধরে আপনি 2025টা যদি ফলো করেন দেখবেন আপনার 90 থেকে 95%, 97% মিলতে বাধ্য, 97% মিলতে বাধ্য। অবশ্যই তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, আমার দিগদর্শন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে। এবং সমস্ত উপাচার আছে নতুন বছরের রাশিফলে, আপনি কি উপাচার করবেন রাশি অনুযায়ী, আপনি যাদের রাশি জানায় তারা কি করবেন, যারা ঘরের গৃহকর্ত্রী বা ঘরের ঘরোয়া মহিলা তারা কি করবেন, সমস্ত আলোচনা আমরা দিয়ে রাখি আমি। আমার একাধিক চ্যানেল রয়েছে, সেগুলো আপনি ফলো করে সেগুলো জানতে পারেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় 8910973325 এবং 9433960106, দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের যে কোনো বয়সে। যেমনি কালকেও আমার 4-5 জন আমার চেম্বারে এসেছিলেন যারা সবাই অন্য ধর্মের লোকেরা। আমি কিন্তু সবার সাথে আমার সম্পূর্ণ সহায়তা, তারা বলে কোনো কোনো জ্যোতিষ তাদেরকে অ্যাভয়েড করছে। আমি বললাম আমার কাছে সেসব কোনো ব্যাপার নেই, আপনি যে ধর্মের লোক হন, আপনি তো মানুষ, আপনার জানার রাইট আছে। আপনার ডেট অফ বার্থ নেই, আপনার হাতটা দেখে আপনি বিচার নেই। আপনি বলছেন অনেকে জিজ্ঞেস আপনি সত্যি পামিস, আপনি চেম্বারে এসে দেখে নিন, বা আপনি অনলাইনে পেরেছি আপনি হাতের ছবিটা দিয়ে পাঠিয়ে দিন, আপনি ভিজিটটা দিয়ে আপনি দেখান, দুধ কা দুধ পানি কা পানি বিচার হয়ে যাবে। সুতরাং আগে পরীক্ষা করুন, তারপরে লোকের সঙ্গে কমেন্টস করুন। অনেকে বলছেন যখন আমরা জন্মে হাত বন্ধ করে জন্মাই, এগুলো হচ্ছে বাচ্চলকি কথাবার্তা, বাচ্চা সুলভ কথাবার্তা, এগুলো ভাবে বিচার করবেন না। স্টোরিটাকে দেখতে না হলে করবেন না, ব্যবসায়িক প্রোগ্রাম দেখবেন না, কারণ বাচ্চলকে নিজেদের পরিচয় দেবেন না। আমরা সবাই হাত মুঠো করে জন্মাই, জন্মার সময় হাতে রেখা তৈরি হয় না, হাতের রেখাটা না একটা সার্টেন টাইমের পর তৈরি হয়। আপনি যেটা ভাববেন, যেটা করবেন, সেটাই হাতে পরিবর্তন হবে। ফেসের ক্ষেত্রেও তাই। কথাতে বলে আমাদের মায়েরা আমাদের মুখটা থেকে বুঝতে পারে আমাদের কখন খিদা পেয়েছে, কখন আমরা অন্যায় কাজ করে ফেলেছি, কখন আমাদের ভালো সময় আসছে। আমার মারা কি জ্যোতিষ? আগে এই বিচারটা করতে শিখুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে? এই যে ফেস রিডিং বলছি, হাত দেখানো বলছি, এরকম হাজার হাজার পার্ট আছে। আমি বলছি শিখে এসে মিডিয়াতে বলছি, আজ 28 থেকে 29 বছর এই প্রফেশনে, বুঝেছেন? প্রত্যেককে চ্যালেঞ্জ করে বলছি, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে যারা আছেন, অবশ্যই আপনি তার প্রেডিকশন নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।